বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছ কেন মারা যায়। শিং মাছ চাষে দেওয়ার পর কেন মাছ মারা যায় সেই বিষয়ে আজকে প্রতিপাদ্য বিষয়। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। তাহলে প্রথমেই বলবো শিং মাছ মারা যাওয়ার কারণ। শিং মাছ মারা যাওয়ার অনেক কারণ থাকে, সেই সকল কারণের থেকে আমি সর্বপ্রথম একটি কারণে বলতেছি, সেটি হলো পেট ফাঁপা। শিং মাছের যখন পেট ফেঁপে যাবে তাহলে কিন্তু শিং মাছ মারা যাবে। এখন কথা হলো শিং মাছের পেট কেন ফেঁপে যায়। পেট ফেঁপে যাওয়ার পর পেটের ভিতর কিন্তু পানিও এসে যায়। যখন কোনো শিং মাছের পেটের ভিতর পানি এসে যাবে, ওই শিং মাছকে আর বাঁচানো সম্ভব হবে না। তাহলে এখানে আমাদের করণীয় কাজ কি থাকবে, সেটা হলো শিং মাছের পেট যেন না ফাঁপে আর শিং মাছের পেটে যেন পানি না আসে। এখন এই দুইটি কারণ অথবা দুইটি সমস্যা সলিউশন কি? এখন দুইটি সমস্যার সমাধান হলো দুই জিনিস, কিন্তু পেট ফাঁপা কিন্তু সমস্যা কিন্তু একই জায়গায়, পেটে। একটা হলো শিং মাছের পেটে পানি এসে গেল, আরেকটা সমস্যা হলো শিং মাছের পেট ফেঁপে গেল। হ্যাঁ, এখন এই দুইটি সমস্যা সবচেয়ে মারাত্মক। তার মাঝে সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো শিং মাছের পেটে যখন পানি আসবে, এটা হলো সবচেয়ে মারাত্মক সমস্যা। ওই পানি যখন এসে যাবে তখন আপনার মাছকে বাঁচাইতে পারবেন না। আর পেট যখন ফেঁপে যাবে, হ্যাঁ, কোনো শিং মাছের যখন দেখবেন পেট ফেঁপে গেছে, ওই শিং মাছ বাঁচবে, হ্যাঁ, ওইটা ভালো হয়ে যাবে। আর যখন দেখবেন আপনার শিং মাছের পেটে পানি এসে গেছে, তাহলে আপনি খুব দ্রুত গতিতে ওটা চিকিৎসা না করে মাছ বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই সমস্যাগুলো কেন হয়, কি কারণে হয়, এ সকল জানার কি আপনাদের দরকার নেই? তাহলে আমার এই ভিডিওর পাশে থাকুন আর আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। তাহলে শুনুন কেন পেট ফেঁপে যায়। শিং মাছের পেট ফেঁপে যায় অনেকটি কারণে। যেমন আপনার খাবার যখন ড্যাম থাকবে, ড্যাম যদি খাবার তাহলে আপনার শিং মাছের পেট ফেঁপে যাবে। আরেকটি কারণ হলো অতিরিক্ত খাবার খাওয়াচ্ছেন, কিন্তু ওভার খাবার আপনার পুকুরের নিচ দিয়ে কানি দিয়ে ওভার খাবার থেকে যাচ্ছে। শিং মাছ খাওয়ার পর, হ্যাঁ, ওই ওভার খাবারটা শিং মাছে খায় না। এমন অবশিষ্ট খাবার কখনোই পুকুরে রাখা যাবে না। বেশি খাবার যখন আপনার পুকুরে, হ্যাঁ, মাছকে দিবেন, তখন দেখবেন ওই খাবার বেঁচে থাকবে আর শিং মাছ প্রথম একসাথে সকল খাবার খেয়ে তারা নিচে চলে যাবে, উপরে আর বেশি আসবে না খাবারের জন্য। তখন অবশিষ্ট খাবারগুলা কানি দিয়ে বেঁচে থাকবে। তখন 5 মিনিট 10 মিনিট পর এই সকল খাবার লুলে নিচে চলে যায়, মাটির সাথে মিশে যায়। এখান থেকে গ্যাস তৈরি হয়। অথবা কোনো মাছ যখন আবার ওই যে 5 মিনিট 10 মিনিট উপরে বেঁচে থাকলো, এ সকল খাবার বেঁচে থাকার সময় আপনার পুকুরের অনেক কিন্তু জীবাণু থাকে। অনেক জীবাণু ওই খাবারের ভিতর ঢুকে পড়ে। ফাঙ্গাল, ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক রকম জীবাণু এটার ভিতর ঢুকে থাকে। হ্যাঁ, ওই খাবারের ভিতর কিন্তু ঢুকে থাকে। কারণ আমাদের উপরে পারে না কিন্তু
নষ্ট থাকে, ভালো থাকে না। এই ভালো না থাকার কারণে অতিরিক্ত সময় যখন এই খাবারটা বেঁচে থাকবে, ওই খাবারের ভিতর কিন্তু ফাঙ্গাল ঢুকে যায়, ফাঙ্গাল, হ্যাঁ, মানে ব্যাকটেরিয়া ঢুকে যায়। খাবারের ভিতর ব্যাকটেরিয়া ঢুকে যায়। ওই ব্যাকটেরিয়া জনিত কোনো খাবার যখন কোনো মাছে খেয়ে ফেলবে, তখন ওই মাছ পেট ফাঁপবে। তখন আমরা আরেকটি কাজ করব, ওই অতিরিক্ত খাবার দিব না, অতিরিক্ত খাবার বর্জন করব। অতিরিক্ত খাবার দিতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। যেমন যে পেট ফাঁপা সবচেয়ে একটা বড় কারণ, আপনার পানি নষ্ট হবে, এটা একটা বড় কারণ। আপনার পানি নষ্ট হলে আপনার গ্যাসের ডোজ দিতে হবে। তাই আমরা অতিরিক্ত খাবার পুকুরে ফালবো না। যে পরিমাণে মাছে খায় ঠিক সেই পরিমাণে খাওয়ানোর পর আপনারা আর বেশি খাবার দিবে না। আর আরেকটি কাজ করবেন, সেটা হলো আপনারা প্রতি নিয়মিত 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম থেকে 3 গ্রাম হারে এনজাইম খাওয়াবেন। প্রতি 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম থেকে 3 গ্রাম হারে এনজাইম খাবারের সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। খাবার খাওয়াবেন, কোনো এক সাইড দিয়ে না। আপনার শিং মাছকে যখন আপনারা যদি মনে করেন শুধু এক কোনা দিয়ে খাবার খাওয়াবেন, আপনার সকল মাছ এক সাইড হয়ে যাবে। তখন দেখবেন কি, সকল মাছ যখন এক সাইড হয়ে যায়, এক জায়গা দিয়ে খাচ্ছে, তখন আপনার মাছ বড় ছোট হয়ে যাবে। এখানে সকল মাছ এক সাইজের থাকবে না, বড় এবং ছোট থাকবে। আপনারা চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে খাবার দেবেন, তাহলে সকল মাছ খেতে পারবে। আর যখন এক সাইড দিয়ে খাবার দেবেন, তখন দেখবেন সবচেয়ে যে বড় মাছগুলো আছে ওই মাছগুলাই শুধু খেতে পারবে, আর ছোট মাছগুলা খেতে পারবে না। তাহলে আমি আমার বক্তব্য ছেড়ে অন্য লাইনে চলে গেছি। আমার মূল টপিক ছিল শিং মাছ কেন মারা যায়। এই যে 2টি কারণ বললাম। একটি কারণ হলো এই যে পেট ফাঁপা, আরেকটি কারণ পেটে পানি এসে যাওয়া। আরও অনেক কারণ থাকে মারা যাওয়ার। তাহলে আজকে এই 2টি কারণই বললাম। আর 2টি কারণ থেকে আর একটি কারণ, যে কারণটার পেটে পানি আসলো, এটা কেন শিং মাছের পেটে পানি এসে গেল কেন? এটা হলো আপনার মাটিতে গ্যাস হয়ে গেছে, আর পানিতে অ্যামোনিয়া বেড়ে গেছে। অ্যামোনিয়ার টক্সিজেনের হার যখন বেড়ে যায়, তখন এরকম সমস্যা হয়। আপনার পুকুরের তলানিতে যখন গ্যাস হয়ে যাবে, তখন আপনার শিং মাছের পেটে পানি এসে যাবে। শিং মাছের পেটে যখন পানি আসবে, তখন আপনার ওই মাছ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আবার ওই যে শিং মাছের পেট যদি ফেঁপে যায়, এনজাইম খাওয়াইলেও কিন্তু পেট ফাঁপা ছেড়ে দেয়। আর শিং মাছের পেটে যখন পানি এসে যাবে, এখানে এনজাইম খাওয়ানোর পরেও কিন্তু পেট ফাঁপা ছাড়বে না। তখন আমাদের এখানে অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার খাওয়াইতে হবে মাছকে। আর আমাদের শিং মাছের যেন পেটে পানি না আসে, সেই ব্যবস্থা করতে হলে আমাদের পুকুরকে সঠিকভাবে সঠিক সময়ে গ্যাসের ডোজ করতে হবে। আমাদের যদি সঠিক সময়ে সঠিক নিয়মে গ্যাসের ডোজ না থাকে, তাহলে আমাদের শিং মাছের পেটে পানি আসবে। এখন গ্যাসের ডোজ যখন করবেন, তখন আপনারা 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজটা দিবেন। আর গ্যাসের ডোজ দেওয়ার আগে আপনারা উপন্যাসকটা করে নেবেন। উপন্যাসকের ডোজ করে গ্যাসের ডোজ দিয়ে জীবাণুনাশক দেবেন, তারপরে প্রোবায়োটিক দিবেন। আপনি এভাবে একটি ডোজ সম্পন্ন করবেন। এইভাবে যখন একটি ডোজ সম্পন্ন করবেন, তাহলে দেখবেন আপনার পুকুরে গ্যাস হবে না, আপনার পুকুরের মাছের পেটে পানিও আসবে না। তাহলে ভাই, আমি আমার এই ভিডিও আর লম্বা করব না, এখান থেকে বিদায় নেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।